স্বাগত আপনাকে। প্রবাদের উৎস সন্ধান সমরপাল স্যারের এই বইটি থেকে আজ আমরা প্রবাদ প্রবচন পড়ব। আমরা জানি যে বিসিএস রিটেনে প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ থেকে 6 নাম্বার এসে থাকে। সেই জন্য ওই মার্কটা নিশ্চিত করার জন্য আমরা মূলত এই বইটিকে ফলো করতে পারি। এছাড়া বিগত বছর নিয়েও শেষে কথা বলা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পুষ্প আপনার জন্য ফুটে না। এর অর্থ হচ্ছে অপরের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করা। সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর। মিথ্যাবাদীরা বেশি কথা বলে। বেশি কথা বললেই আসলে মিথ্যা চলে আসে, সেই জন্য বলছে যে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর। যে যায় লঙ্কায় সে হয় রাবণ। ক্ষমতায় গেলে সবাই ক্ষমতার অপব্যবহার করে। এটা অনেকটা যে ক্ষমতায় যাওয়ার আগেই মানুষের অনেক সময় লক্ষ্য থাকে যে আমি যেভাবেই হোক ক্ষমতার অপব্যবহার করব না, এবং যারা ক্ষমতার অপব্যবহার করছে তাদের প্রতি এক ধরনের রাগ বা ক্ষোভ থাকে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় শুধু সিটি চেঞ্জ হয়েছে, কিন্তু যেই রকম আগে ক্ষমতাধর ব্যক্তিটি ছিলেন, পরে যিনি ক্ষমতার ল্যাডারে একটু নিচে ছিলেন তিনিও আবার ক্ষমতার ল্যাডারের উপরে উঠে গিয়ে দেখা গেল যে আবার আগের মতোই করছেন। সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আরেকটি দেখতে পাচ্ছি অতি দর্পে হত লঙ্কা, মানে অহংকারের পতন অবশ্যম্ভাবী। আর সেই মুখে পড়শিকে দেখা, নিজে যেমন অন্যকেও তেমন ভাবা। এরপর আমরা দেখতে পাচ্ছি কুড়ে গরুর ভিন্ন গোট, যে অযোগ্য সে যোগ্যদের সাথে থাকতে পারে না। মানে মিল হয় না দেখা যায়। যখন আমরা দেখব যে একটা ক্ষেত্রের মধ্যে সবাই যোগ্য লোক, সেখানে একজন অযোগ্য লোক গেলে দেখা যাবে যে তার সঙ্গে আসলে তার কাছে সবকিছু বেমানান লাগছে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কুড়ে গরুর ভিন্ন গোট। এরপর 7 নাম্বার বাক্যে চলে যাই, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। এটা অনেক কমন। বোকামি করে নিজের দোষ স্বীকার করা। ভাগ্যবানের বোঝা ভগবান বয়। ভাগ্যবান লোকেরা কোথাও আটকায় না। অর্থই অনর্থের মূল, টাকাই সকল অসুখের কেন্দ্রভূমি। এটাও খুব কমন। 18 মাসে বছর, দীর্ঘসূত্রতা। আদার ব্যাপারী জাহাজের খবর, সাধারণ ব্যক্তির অহেতুক বড় কোনো বিষয়ে চিন্তা করা। উদরপিণ্ডি বুধুর ঘাড়ে, একের দায় অন্যের উপর চাপানো। ওস্তাদের মার শেষ রাতে, পাণ্ডিত্য আর অভিজ্ঞতাই শেষ পর্যন্ত টিকে থাকে। কাঙালের কথা বাসি হলে ফলে, গুরুত্বহীন ব্যক্তির কথা বিপদে কাজে লাগতে পারে। আচ্ছা, এরপর আমরা এর পরেরটিতে চলে যাই। গরু মেরে জুতা দান, মানে হচ্ছে অপমান করে হালকাভাবে সন্তুষ্টি লাভের চেষ্টা। গরু মারার পরে, এটা সম্ভবত জুতা মেরে গরু দান হওয়ার কথা। আমরা আবার চেক করে নিব। গাছে কাঁঠাল গুফে তেল, পাওয়ার আগেই ভোগের আয়োজন। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। বিপদে বিপর্যস্তরা অল্পতেই ভয় পায়। চুরি চুরি মাসতুতো ভাই, একই স্বভাবের মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ঝিকে মেরে বউকে শিখানো, ইশারায় তিরস্কার। তেলা মাথায় তেল দেয়া, যার অনেক আছে তাকেই আবার দেবার প্রবৃত্তিকে বলা হয় তেলা মাথায় তেল দেয়া। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। অসৎ সঙ্গী থাকার চেয়ে সৎ সঙ্গী থাকা ভালো। ধর্মের কল বাতাসে নড়ে। গোপন অকর্ম সহজে প্রকাশ পায়। এটা বহুল প্রচলিত একটি প্রবাদ, ধর্মের কল বাতাসে নড়ে। এর অর্থ গোপন অকর্ম সহজে প্রকাশ পায়। পড়েছি মুঘলের হাতে, খানা খেতে হবে সাথে। পরিস্থিতির শিকার হয়ে কোনো কাজে সম্মতিদানে বাধ্য হওয়া। এটাও বহুল প্রচলিত। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, স্বার্থের গন্ধ থাকলে সকলেই ছুটে আসে।
এরপরে শাক দিয়ে মাছ ঢাকা, দোষ এড়ানোর জন্য ঠুনকো অজুহাত দাঁড় করানো। এটা অনেকটা এরকম, অন্যায় শাক দিয়ে মাছ ঢাকা বলতে অনেকটা বোঝায় যে অন্যায় কিছুকে ঢেকে রাখা, ভালোর আদলে আসলে খারাপকে ঢেকে রাখা, এই অর্থ উপাদান করে। বা দোষ এড়ানোর জন্য ঠুনকো অজুহাত দাঁড় করানো, মানে ঠুনকো অজুহাত দিয়ে দোষটাকে ঢেকে রাখা। এরপরে হচ্ছে সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর, মানে যথার্থ সময়ে পদক্ষেপ নিলে ভালো ফল পাওয়া যায়, আর সময় চলে গেলে বিষয়গুলো কঠিন হতে থাকে। উঝার বনে শিয়াল রাজা, উপযুক্ত লোকের অভাবে অপদার্থের ক্ষমতা লাভ। যে সহে সে রহে, এর অর্থ বিপদে ধৈর্য ধারণ, বিফলে যায় না। আগে পিছে লণ্ঠন, কাজের বেলায় ঠন ঠন। আচ্ছা, এই বাগধারাটার অর্থ হচ্ছে গুণহীনের বৃথা আস্ফলন। আগে পিছে লণ্ঠন, কাজের বেলায় ঠন ঠন, গুণহীনের বৃথা আস্ফলন। অকাল কুষণ্ড অর্থ হচ্ছে অপদার্থ, ক্ষতিকর ও অনিষ্টকারী। আমরা 30টি পড়ে ফেললাম, এরপরটাতে চলে যাই। অগত্যা যাত্রা, এর অর্থ চিরদিনের জন্য প্রস্থান। অগত্যা যাত্রা, চিরদিনের জন্য প্রস্থান। এরপরের বাগধারাটিতে চলে যাই। অজার যুদ্ধে আটুনি সার, অথবা বজ্র আটুনি ফোসকা গের, এর অর্থ হচ্ছে লঘু ফলাফল যুক্ত আড়ম্বরপূর্ণ আয়োজন, অথবা কড়াকড়ির ঢিলে ঢালা ফল, মানে অনেক আয়োজন করে এটার ফল হলো একদমই কম বা লঘু, মানে অগুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। এরপর আসছে অতিদানে বলির পাতালে হলো ঠাই, মানে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং সততা অবলম্বন করেও অন্যের কৌশলে ভোগান্তির শিকার হওয়া। অতিদানে বলির পাতালে হলো ঠাই, সবকিছু ভালো করার পরও শেষ পর্যন্ত দেখা যায় তার সাথেই তাকেই অনেক ভোগান্তি পোহাতে হয়, তার সাথে খারাপ ঘটনাগুলো ঘটে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অতিদানে বলির পাতালে হলো ঠাই। অতি মন্থনে বিষ উঠে, একটি বিষয় নিয়ে মাত্রাতিরিক্ত আলোড়ন ক্ষতিকারক হয়। এরপর হচ্ছে অতি লোভে তাতি নষ্ট, মানে বেশি লোভ করলে সব হারাতে হয়। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড। অন্ধের হাতি দেখা, কোনো বিষয়ে সামান্য সামান্য অংশ দর্শন করে বা পুস্তকের পাঠের মাধ্যমে অল্প কিছু জ্ঞান লাভ করে বিজ্ঞের মতো অভিমত ব্যক্ত করা। বা সংক্ষেপে আমরা বলতে পারি আসলে অল্প জ্ঞান থেকে বিজ্ঞের মতো অভিমত ব্যক্ত করা, এটা হচ্ছে অন্ধের হাতি দেখা। এরপরটি হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, মানে অল্প বিদ্যার শোচনীয় পরিণতি। অশ্বত্থামা হত ইতিগজ, কোনো কথা সম্পূর্ণ পরিষ্কার করে না বলা, কিছু সত্য গোপন রাখা। এটা মূলত মহাভারতের ওই অংশটি থেকে এসেছে। কোনো, এর অর্থ হচ্ছে কোনো কথা সম্পূর্ণ পরিষ্কার করে না বলা এবং কিছু সত্য গোপন করা। নিজের আসলে স্বার্থ হাসিলের জন্য অনেক সময় এটা করে থাকে, যে অর্ধেক সত্য ইচ্ছে করেই বলা হয়, যেন ওই রকম ফলাফল আসে যেরকমটা আশা করে অর্ধেক সত্য লুকানো হয়েছে, যাতে এটা সত্যও না হয় আবার মিথ্যাও না হয়, পুরোপুরি সত্যও না আবার মিথ্যাও না। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো অশ্বত্থামা গজ হত ইতি গজ। আগ নাংলা যেদিকে যায়, পাঁচ নাংলা সেদিকে যায়, এর অর্থ অন্ধভাবে অন্যের কাজের অনুসরণ করা। ওকে, এরপরটা হচ্ছে আষাঢ়ে গল্প, কল্পনামূলক, অসম্ভব ও অবিশ্বাস্য গল্পকে আষাঢ়ে গল্প বলে। এরপরে আসলে মুসল নাই ঢেকি গড়ে জাদুয়া, মানে সঙ্গতি না থাকা সত্ত্বেও কোনো আয়োজনে জাঁকজমক দেখানো। যেমন আমার কাছে আছে 10 টাকা, আমি আয়োজন করলাম
10,000 টাকার, সেই ক্ষেত্রে আমি বলতে পারি আসলে মুসল্লি ঢেকি করে চাঁদুয়া। ইল্লত যায় না ধুলে, খাসলত যায় না মোলে, বা কয়লা ধুলে ময়লা যায় না, এটা হচ্ছে খারাপ স্বভাবের মানুষকে হাজার চেষ্টা করেও সংশোধন করা যায় না। কংস মামা, নিকটজনের বিরুদ্ধে প্রবল বিদ্বেষ পোষণকারীকে বলা হয় কংস মামা, বা নিষ্ঠুর অর্থেও এটাই ব্যবহৃত হয়ে থাকে। কড়াই গন্ডায় অর্থ অতি নিপুণ হিসাবের মাধ্যমে পুরোপুরি পাওনা আদায়। কাকতালীয় ব্যাপার অর্থ পরস্পর সম্পর্কহীন অথচ হঠাৎ একসঙ্গে সংঘটিত ঘটনা যা দেখে আপাত দৃষ্টিতে মনে হয় একটির সাথে অন্যটির সম্পর্ক আছে, কাকতালীয় ব্যাপার। এরপরটি হচ্ছে কালনেমির লঙ্কা ভাগ, মাত্রাতিরিক্ত আশা করে নিরাশ হওয়াকে বলা হয় কালনেমির লঙ্কা ভাগ। কুম্ভকর্ণের ঘুম, সাংঘাতিক ঘুম কাতুরে কাউকে অনেক চেষ্টা করে ঘুম থেকে জাগাতে না পারাকে বলা হয় কুম্ভকর্ণের ঘুম। এরপরে কুরুক্ষেত্র কাণ্ড, মানে ভীষণ ঝগড়াঝাটি বা তুমুল কাণ্ড। খয়ের খা অর্থ মু সাহেব, অথবা নিজ স্বার্থ হাসিলের জন্য মনিবের হিতাকাঙ্ক্ষীদের নিজেকে জাহির করা। খয়ের খা আমরা এর আগেও মানে চাটুকার অর্থে অনেকটা ব্যবহার করে থাকি। দজ্জাল, দজ্জাল অর্থ হচ্ছে অত্যন্ত অনিষ্টকারী দুষ্টু ব্যক্তি। খানজা খা অর্থ হচ্ছে নবাবী চালচলন। এরপর আমরা এরপরের টিতে চলে যাই। গজ কচ্ছপের লড়াই মানে হচ্ছে প্রবল প্রতিদ্বন্দ্বিতা বা দুই পক্ষের মধ্যে দীর্ঘকালব্যাপী সংঘর্ষ। দীর্ঘকালব্যাপী সংঘর্ষকে আমরা বলবো গজ কচ্ছপের লড়াই। এরপর হচ্ছে গজ কেপিতব্য, গজ কেপিথব্য অর্থ হচ্ছে অন্তঃসার শূন্য অবস্থা। আচ্ছা, এটা আমরা হাইলাইট করে রাখি, এটা একটু আনকমন। গজ কেপিথব্য অন্তঃসার শূন্য অবস্থা। এরপরে হচ্ছে গদাই লস্করি চাল, মানে অলস কাল যাপনকারী। গন্ধমাদন বয়ে আনা, মানে কাউকে কোনো জিনিস আনতে দিলে একাধিক জিনিস টেনে আনা। এটাও মূলত পুরাণ থেকে আসা একটি প্রবাদ। গন্ধমাদন বয়ে আনা, একটা জিনিস আনতে দিলে একাধিক জিনিস টেনে আনা, একাধিক জিনিস টেনে আনে ওই একটা জিনিস আসলে এই একাধিক জিনিসের মধ্যে থেকে বের করে নেওয়ার জন্য এটা হয়। একটা গাছ আনতে সম্ভবত বলা হয়েছিল, পরে পুরো পাহাড়টা নিয়ে এসেছিল একজন, পরে ওই পাহাড়টা থেকে মূলত গাছটাকে সিলেক্ট করে নেওয়া হয়েছে। তো ওই ঘটনার পর থেকে আর কি এটাকে বলা হয় গন্ধমাদন বয়ে আনা। গুফ খেজুরি অর্থ নিতান্তই অলস। গুগলের সার বা বৈদ্যনাথের সার অথবা এরে, বৈদ্যনাথের এরে অথবা বৈদ্যনাথের সার বা গুগলের সার অর্থ স্বেচ্ছাচারী এবং যেখানে সেখানে চলাফেরা করে অন্যের অনিষ্ট সাধনকারী ব্যক্তি। এরপর হচ্ছে গৌড়চল্লিশ ভূমিকা বা পূর্বকথা। ঘরভেদি বিভীষণ, মানে ঘরের খবরকে দিয়ে সংসারে, ঘরের খবরকে দিয়ে সংসারে হচ্ছে অমঙ্গল আনয়নকারীকে বলা হয় ঘরভেদি বিভীষণ। এই বানানটা একটু ভুল আছে, অমঙ্গল হবে। এটা মূলত ভিক্টরসের একটা শীট, তো ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কাজটিকে সহজ করে দেওয়ার জন্য। ঘুটে পুড়ে গোবর হাসে, অন্যের কষ্ট দেখে আনন্দ প্রকাশ। চিত্রগুপ্তের খাতা, স্বচ্ছ ও নির্ভুল হিসাব। চেনা বামনের পৈতা লাগে না অর্থ পরিচিতকে নতুন করে পরিচয় করানোর দরকার হয় না। নকরা ছকরা অর্থ তুচ্ছ তাচ্ছিল্য করা। জগা খিচুড়ি মানে গোলমাল বাঁধানো। জড় ভরত অর্থ অত্যন্ত বেকারের মতো চলাফেরা করা। ঠুটো জগন্নাথ শক্তিমান বলে পরিচিত। আচ্ছা, ঠুটো জগন্নাথ মানে শক্তিমান বলে পরিচিত কিন্তু অকর্ম ব্যক্তি, এরকম একটা অর্থ প্রদান করে থাকে। এরপর হচ্ছে ঢাক পেটানো বা হাটে হাড়ি ভাঙা,
প্রচার করা বা সাধারণের গোচরে আনা। ঢাকের বায়া মানে অকেজো। ঢাল তলোয়ার নেই নিধিরাম সর্দার মানে অযথা বাহাদুরি। ত্রিশঙ্কু অবস্থা মানে উভয় সংকটে পড়ে অনিয়মিত অবস্থা। দক্ষ যজ্ঞ ব্যাপার অর্থ প্রলয় কাণ্ড বা তুমুল গোলযোগ। 10 চক্রে ভগবান ভূত মানে অনেকের চাপে পড়ে ন্যায়কে অন্যায় বানানো। 10 চক্রে ভগবান ভূত অনেকের চাপে পড়ে ন্যায়কে অন্যায় বানানো। দেবতার বেলা লীলা খেলা পাপ লিখেছে মানুষের বেলা। এর অর্থ দেবতার নামে কৃত পাপ, তাই দেবতার লীলা খেলা, আর আমজনতার ক্ষেত্রে তা অন্যায়। মানে যে ক্ষমতাবান তার ক্ষেত্রে যেই জিনিসটা সঠিক, কিন্তু আমজনতার ক্ষেত্রে সেই জিনিসটাই আবার ভুল হয়ে যায়, বা তার ক্ষেত্রে যেটা ভুলটাকেই অনেক সময় সঠিক বলে দিয়ে দেওয়া হয়, কিন্তু একজন সাধারণ মানুষের সঠিকটাকেও অনেক সময় ভুল ধরা হয়। এটা আসলে ক্ষমতার ব্যাপার, সেই জন্য ওই ক্ষেত্রে মূলত এটা ব্যবহৃত হয়। দৈত্যকুলে প্রহ্লাদ মানে খারাপ বংশে ভালো মানুষের জন্ম। খারাপ বংশে ভালো মানুষের জন্ম, দৈত্যকুলে প্রহ্লাদ। ধনুজ্ঞজন পণ অতি কঠোর ও সাংঘাতিক পনা। ধন্বন্তরী অব্যর্থ ওষুধ, এটা আনকমন আছে, আমরা মনে রাখতে পারি। ধন্বন্তরী মানে অব্যর্থ ওষুধ। ধরলক্ষণ যে কাজ করা হয়নি কিন্তু করাটা যুক্তিযুক্ত সে কাজ না করা হচ্ছে ধরলক্ষণ, এটা আমরা হাইলাইট করে রাখতে পারি, একটু আনকমন আছে। যে কাজ করা হয়নি কিন্তু করাটা যুক্তিযুক্ত সে কাজ না করা, আমরা যেটাকে বলি প্রক্রাস্টিনেশন। ওকে, এরপর হচ্ছে ধর্মপুত্র যুধিষ্ঠির সততার আড়ালে অন্যায়ের প্রশ্রয় দানকারী। এরপর হচ্ছে ধর্মের সার বা গোকুলের সার বা জঘের ঘোড়া বা ক্ষুধার হাসি। স্বচ্ছন্দে বিচরণকারী পরের অনিষ্টকারী লোককে বলা হয় ধর্মের সার বা গোকুলের সার বা ক্ষুধার খাসি। স্বচ্ছন্দে বিচরণকারী পরের অনিষ্টকারী লোক, একই অর্থের অনেকগুলো বাগধারা পেলাম আমরা। ধর্মের সার, গোকুলের সার, জঘের ঘোড়া, খোদার খাসি, 4টি। ধান ভানতে শিবের গীত অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। এক বিষয়ে কথা বলতে গিয়ে অন্যান্য অপ্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে আসা হচ্ছে অনেকটা। ধান ভানতে শিবের গীত। ধুমধুমার কাণ্ড মানে তুমুল। নরানাং মাতুলক্রম মানে মামার অনুসরণকারী, যেটাকে আমরা বলি যেমন মামা তেমন ভাগ্নে। এরপর হচ্ছে পরশুরামের কুঠার, এর অর্থ নৃশংসভাবে প্রতিশোধ গ্রহণের অস্ত্র। পরশুরামের কুঠার নৃশংসভাবে প্রতিশোধ গ্রহণের অস্ত্র। আমরা জানি পরশুরাম অনেক কঠোর ছিলেন, তার কুঠারকে সবাই ভয় পেত। কাজী নজরুলের কবিতাতেও আমরা পাই পরশুরামের কুঠার। পরের ধনে পুদ্দারি মানে অন্যের অর্থে ইচ্ছে মতো খরচ করে বড়লোকি দেখানো, পরের ধনে পুদ্দারি। পাততারি গুটানো পালিয়ে যাওয়া বা কাজ ছেড়ে চলে যাওয়া। পালিয়ে যাওয়া বা কাজ ছেড়ে চলে যাওয়াকে বলে পাততারি গুটানো। এরপর হচ্ছে পিপু ফিসু বা গোফ খেজুরে, এর মানে নিতান্তই অলস। আমরা গোফ খেজুরের সাথে পরিচিত, কিন্তু পিপু ফিসু এটা হয়তো শুনি নাই অনেকে, তো এটা মনে রাখতে পারবো, নিতান্তই অলস। এরপর হচ্ছে পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ির ঝি, মানে পান্তা ভাতে ঘি অনাবশ্যক বলে তা বিনষ্ট বলে গণ্য হয়। বাপের বাড়িতে বিয়ের পর যে নারী বাস করে সেও সংসারে শান্তি নষ্ট করে, এটা হচ্ছে পুরোনো দিনের একটি প্রবাদ। এটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কথা না, যেহেতু এই প্রবাদের অর্থটা খুব একটা ভালো অর্থপূর্ণ কিছু না এখনের জন্য, কোনো সময়ের জন্যই না, কিন্তু একসময় হয়তো সমাজের চিত্রটা ফুটিয়ে উঠতে এটা বলা হয়েছে। এরপর হচ্ছে পুয়া বড়। পুয়া বড় মানে অতিরিক্ত সৌভাগ্য। পুয়া বড় অতিরিক্ত সৌভাগ্য। ফতে নবাব মানে নবাবী চাল চলন অথচ সম্বলহীন অথবা অন্তঃসার শূন্য।
নবাবী চালচলন অথবা সম্বলহীনকে আমরা বলতে পারি। এরপর হচ্ছে ফপর দালালি। ফপর দালালি হচ্ছে অযাচিতভাবে গায়ে পড়ে অন্যের ব্যাপারে মুরালি করা। এটা অনেক সময় আমরা বলে থাকি ফপর দালালি। এটা হচ্ছে অযাচিতভাবে গায়ে পড়ে অন্যের ব্যাপারে মুরালি করা, মানে ইন্টারফেয়ার করা যেখানে আসলে দরকার নেই ওই সব জায়গায়। তো ফেউলাগা অর্থ কারো পিছনে লেগে ক্রমাগত বিরক্ত করা। ফেউলগা মানে বিরক্ত করা। এরপর বাজ খাই আওয়াজ। বাজ খাই আওয়াজ মানে অত্যন্ত কর্কশ ও উচ্চ গলার আওয়াজ। বিদুরের খুদ অর্থ গরিব মানুষের শ্রদ্ধা সহকারে নিবেদন করা সামান্য উপহার। এটা আমার খুব প্রিয় একটি বাগধারা। এটা হচ্ছে বিদুরের খুদ, গরিব মানুষের শ্রদ্ধা সহকারে নিবেদন করা সামান্য উপহার অথবা ভালোবাসার সামান্য উপহার। এরপর হচ্ছে এটা আমরা পড়েছি বাজ খাই আওয়াজ অত্যন্ত কর্কশ ও উচ্চ গলার আওয়াজ। বিন্দি দুতি কেউ কারো কথা পরস্পরের মধ্যে চালাচালি করা, একজনের কথা আরেকজনকে লাগানো অর্থে বিন্দি দুতি। গাইতে গাইতে গায়ন অভ্যেস ও অধ্যবসায়ের কারণে দক্ষতা আসে। এরপর ভস্যে ঘি ঢালা যে কাজে উপযুক্ত ফল লাভের আশা নেই সে কাজে অর্থ ব্যয় করা, এটাকে বলা হয় ভস্যে ঘি ডালা। ভাগের মা গঙ্গায় পায় না যে কাজ ভাগাভাগি করে করা হয় তা প্রায়ই পণ্ড হয়ে যায়। তো অনেকটা অতি সন্ন্যাসীতে গাজন নষ্টের মতো অর্থ দেয়। ভাগের মা গঙ্গায় পায় না যে কাজ ভাগাভাগি করে করা হয় তা প্রায়ই পণ্ড হয়। এরপর হচ্ছে ভানুমতির খেল মানে চোখে ধোলা দেয়া। ভানুমতির খেল মানে চোখে ধোলা দেয়া। এরপর ভেজা বেড়াল অথবা বিড়াল তপস্বী অথবা বক ধার্মিক, এই তিনটায় একই অর্থ দেয় ভণ্ড সাধু। ভেজা বিড়াল, বিড়াল তপস্বী, বক ধার্মিক অর্থ হচ্ছে ভণ্ড সাধু। এরপর ভীষ্মের প্রতিজ্ঞা, এর অর্থ অবিচল বা দৃঢ় প্রতিজ্ঞা। অবিচল বা দৃঢ় প্রতিজ্ঞাকে আমরা বলি ভীষ্মের প্রতিজ্ঞা। এরপর ভূষণ্ডির কাক, বিচক্ষণ ও দীর্ঘজীবী প্রবীণ ব্যক্তিকে বলা হয় ভূষণ্ডির কাক। বিচক্ষণ ও দীর্ঘজীবী প্রবীণ ব্যক্তি। ভেড়াকাণ্ড মানে নির্বুধের মতো অন্যের কথায় চলাকে বলে ভেড়াকাণ্ড। ভূষণ্ডির কাক আর ভেড়া, একটা কাকের একটা ভেড়ার। তো ভূষণ্ডির কাক হচ্ছে বিচক্ষণ ও দীর্ঘজীবী প্রবীণ ব্যক্তি, অন্যদিকে ভেড়াকাণ্ড হচ্ছে নির্বোধের মতো অন্যের কথায় চলা। এরপর ভেড়ার পাল বা গড্ডলিকা প্রবাহ, এটা অনেকবার এসেছে বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায়। গড্ডল মানে হচ্ছে ভেড়া, আর ভেড়ার পাল বা গড্ডলিকা প্রবাহ হচ্ছে অন্ধ অনুকরণ। কারণ ভেড়ার পালের মধ্যে দেখা যায় প্রথম সারির ভেড়াগুলো যেদিকে যাচ্ছে, ব্যক্তি ভেড়া যেদিকে যাচ্ছে, অন্য সবাই শুধু ওইটাই চোখ বন্ধ, মানে একই দিকে যাচ্ছে সবাই, তারা অন্ধ অনুকরণ করে। সেই জন্যই হয়তো এটা এসেছে ভেড়ার পাল অর্থ অন্ধ অনুকরণ। মগের মুল্লুক অর্থ অরাজকতা। মরার সময় মকর ধ্বজ মানে শেষ মুহূর্তের জন্য ক্ষীণ আশার সঞ্চার হিসেবে কোনো কাজ করা। মরার সময় মকর ধ্বজ অর্থ শেষ মুহূর্তের জন্য ক্ষীণ আশার সঞ্চার হিসেবে কোনো কাজ করা। যখন মানে খুব একটা আশা থাকে না, শেষ পর্যায়ে চলে আসছে, সেই সময় শেষ সময়ের জন্য ক্ষীণ আশার সঞ্চার হিসেবে কোনো একটা কাজ যখন করবে সেটা হবে মরার সময় মকর ধ্বজ। মরার সময় মকর ধ্বজ। এরপর এটা হচ্ছে মাছি মারার কেরানি, এর অর্থ ভুল ত্রুটির দিকে খেয়াল না করে কোনো কাজ হুবহু অনুসরণ করা। মাছের মায়ের পুত্র সুখ, লোক দেখানো কৃত্রিম সুখ। মাছ সন্ন্যায় অবস্থা মানে অরাজকতা ও বিশৃঙ্খল পরিবেশ। মানধাতার আমল মানে প্রাচীনকাল। মারের উপর ওষুধ নাই মানে সহজভাবে কোনো মানুষকে সুবিবেচক করার চেষ্টা ব্যর্থ হলে তার প্রতি নিষ্ঠুর আচরণ করা। যক্ষের ধন অথবা কুবেরের ধন মানে অতি কৃপণ ব্যক্তির রক্ষিত ধন সম্পদ। যক্ষের ধন বা কুবেরের ধন হচ্ছে কৃপণ ব্যক্তির রক্ষিত ধন সম্পদ।
তারপর যত দোষ নন্দ ঘোষ, মানে অসহায়দের উপর অযথা দায় চাপানো। যত ঘোষ নন্দ ঘোষ। যে দামে কেনা সে দামে বিক্রি, মানে অবৈধভাবে অর্জন করা ধন সম্পদ। যে দামে কেনা সে দামে বিক্রি। রথ দেখা ও কলা বেচা, এক ঢিলে দুই পাখি মারা, এই দুইটার অর্থ একই। এর অর্থ হচ্ছে কৌশলে একসাথে দুই কাজ করা। এরপরটি হচ্ছে রাবণের চিতা, মানে চির অশান্তি ও অনন্ত যন্ত্রণা। লঙ্কাকাণ্ড, ভয়ানক তুমুল গোলযোগ। ভয়ানক তুমুল গোলযোগকে বলা হয় লঙ্কাকাণ্ড। এরপর হচ্ছে লাগে টাকা দেবে গৌরী সেন, মানে অনিশ্চয়তায় নির্ভরতা। এটা হচ্ছে লাগে টাকা দেবে গৌরী সেন। লেফাফা দুরস্ত অথবা কেতা দুরস্ত, অর্থ একই। এর অর্থ হচ্ছে পরিপাটি কিন্তু আসলে ফাঁকিবাজ। পরিপাটি কিন্তু আসলে ফাঁকিবাজ অর্থে লেফাফা দুরস্ত বা কেতা দুরস্ত। অনেক সময় আমরা বলে থাকি যে উপরে ঠিকঠাক ভেতরে সদরঘাট, এটাও অনেকটা এই অর্থ দেয়, যে উপরে পরিপাটি কিন্তু ভেতরে হচ্ছে আসলে ফাঁকা। আচ্ছা, এরপরটিতে আমরা চলে যাই শকুনি মামা। শকুনি মামা অর্থ হচ্ছে কূটবুদ্ধিদাতা, সর্বনাশকারী ব্যক্তি। কূটবুদ্ধিদাতা, সর্বনাশকারী ব্যক্তি, এটাও মহাভারত থেকে এসেছে। আচ্ছা, এরপরটিতে আমরা চলে যাই শনির দশা, মানে অতি দুঃসময়। শাখের করাত, উভয় সংকট। সাপে বর, অকল্যাণের ক্ষেত্রে কল্যাণ লাভ। শিখণ্ডী খাড়া করা, মানে আড়ালে থেকে অন্যায় কাজ করা। শিখণ্ডী খাড়া করা, আড়ালে থেকে অন্যায় কাজ করা। আড়ালে থেকে অন্যায় কাজ করা। শিবরাত্রির সলতে বা সবেধন নীলমণি, অর্থ একই, দুইটি বাগধারার। শিবরাত্রির সলতে বা সবেধন নীলমণি অর্থ একমাত্র সন্তান বা বংশধর। এটাও এসেছে বিগত বছর। শিবরাত্রির সলতে বা সবেধন নীলমণি, একমাত্র সন্তান বা বংশধর। এরপর শুভঙ্করের ফাঁকি, মানে উভয় সংকটে পড়া বা হচ্ছে দুটানায় পড়া। শুভঙ্করের ফাঁকি হচ্ছে উভয় সংকটে পড়া বা দুটানায় পড়া। ষণ্ডামার্কা অথবা গোয়ার গোবিন্দ, মানে গুন্ডা প্রকৃতির মানুষ, নির্ভুত অথচ হঠকারী। ষণ্ডামার্কা বা গোয়ার গোবিন্দ, নির্বুধ অথচ হঠকারী। ষাঁড়ের গোবর, অকেজো বা অকর্মণ্য মানুষ। এরপর সরফরাজি চাল, মানে অনধিকার কর্তাগিরি। অনধিকার কর্তাগিরি। সস্তার তিন অবস্থা। সস্তা দামের জিনিস প্রায়ই ত্রুটিপূর্ণ, ক্ষণস্থায়ী এবং অকার্যকর হয়ে থাকে। ত্রুটিপূর্ণ, ক্ষণস্থায়ী, অকার্যকর। সস্তার তিন অবস্থা হচ্ছে ত্রুটিপূর্ণ, ক্ষণস্থায়ী এবং অকার্যকর হয়ে থাকে সস্তা জিনিস। এরপর আমরা পাচ্ছি সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল অর্থ নিষ্ক্রিয় দর্শক। সাক্ষী গোপাল অর্থ নিষ্ক্রিয় দর্শক। এরপর আমরা পাচ্ছি সাত নকলে আমল খাস্তা, মানে পর্যায়ক্রমে নকলের কাজ চলতে থাকলে শেষ নকলে আমল থেকে মারাত্মক বিচ্যুত হবে। সাত নকলে আমল খাস্তা, সেটা হচ্ছে পর্যায়ক্রমে নকলের কাজ চলতে থাকলে শেষ নকলে যেটা আসল ছিল ওই আসলটা থেকে মানে একদম মারাত্মক বিচ্যুত হবে বা একেবারে নকল হয়ে যাবে। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী, অর্থ মূর্খ লোকের আরো মূর্খ উপদেষ্টা। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী, মূর্খ লোকের আরো মূর্খ উপদেষ্টা। হরিঘোষের গোয়াল, এটাও আসছে বিগত বছরে। বহু বেকার লোকের আড্ডা বা কোলাহল। বেকার লোকের আড্ডা বা কোলাহলকে বলে হরিঘোষের গোয়াল। এরপর হরিহর আত্মা বা মানিকজোড়, দুইটাই একই। এর অর্থ হচ্ছে অন্তরঙ্গ ও অভিন্ন হৃদয়। অন্তরঙ্গ ও অভিন্ন হৃদয়কে বলে হরিহর আত্মা বা মানিকজোড়। এরপর হচ্ছে ওঝার বেটা বন গরু, মানে জ্ঞানী লোকের মূর্খ সন্তান। ওঝার বেটা বন গরু, জ্ঞানী লোকের মূর্খ সন্তান। এরপরটি হচ্ছে থুর বড়ি খাড়া, খাড়া বড়ি থুর, মানে একঘেয়েমি চূড়ান্ত, একই কাজ বারবার করছে।
তো সেই ক্ষেত্রে আমরা বলি থুর বুড়ি খাড়া বা খাড়া বুড়ি থুর, বা একঘেয়েমি চূড়ান্ত। তো এই ছিল 136টি বাগধারা বা প্রবাদ প্রবচনের নিহিতার্থ।